আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি এমন একটা খিচুড়ি রেসিপি যেটা বাঙালির ইমোশন বলা যায়। বৃষ্টিময় ওয়েদারে এরকম একটা খিচুড়ি না খেলে চরম মিস করবেন। ডিফারেন্ট স্টাইলে আজকে বোনা খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। এর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম চিনি গুঁড়া চাউল, 250 গ্রাম মসুর ডাল। চাউল ডালের মিশ্রণটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হচ্ছে। মিনিমাম 7 থেকে 8 বার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি চাউল ডালের মিশ্রণটা। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এতে করে আপনার খিচুড়িটা জর্জরে ফিরে আসছি 30 মিনিট পর। সরিষার তেলের খিচুড়িটা এমনিতে বেশি টেস্টি হয়ে থাকে, আপনাদের পছন্দ মতো তেলটা ইউজ করবেন। আমি আজকে সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব, সেজন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি কয়েক টুকরা করে। ছোট্ট এক টুকরা জয়ত্রী হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে আপনার খিচুড়ির টেস্টটা যেমন ডিফারেন্ট হবে, গ্রামটাও কিন্তু দুর্দান্ত হবে। আমি বোনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে জয়ত্রী ফুলটা একটু কষলিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজের সাথে গরম মশলাটা অল্প একটু ভেজে নিয়ে যখন লালচে কালার আসতে শুরু করবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে এবার অল্প একটু ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি। মশলাতে দেখতে পাচ্ছেন ব্লক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি 7-8টার মতো হবে কাঁচা জাল। 1 কাপের মতো আস্ত রসুনের কোয়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। চাল ডালের মিশ্রণটা যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পানি জড়িয়ে নিয়েছি। এবার 2-3 মিনিট হাতে একটু ভালোভাবে চাল ডালগুলো একটু ভেজে নেবেন, এতে করে খিচুড়িতে সুন্দর একটা গ্রান ছড়াবে। ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিতে হবে চালের দ্বিগুণ পরিমাণে পানি। এখানে আমি নর্মাল পানিটা ইউজ করছি, আপনারা চাইলে গরম পানিটা দিতে পারেন, তবে আমার নর্মাল পানিতে খিচুড়িটা দুর্দান্ত হয়। পানিটা দেওয়ার পর এবার পরিমাণ মতো শাহি গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে একটা ব্লক তুলে নিতে হবে। এর মাঝে একটা ব্লকও চলে আসছে। এখন আমি অল্প একটু নাড়াচাড়া করে দেখব চাউল ডালে কতটা আর জাল দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। দেখতে পাচ্ছেন 5 মিনিটের মতো জাল করছি, এর মাঝে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে এভাবে চারপাশ থেকে সমান করে মাঝখানে একটু উঁচু করে দিতে হবে, এতে চুলার জালটা সম্পূর্ণ খিচুড়ির উপরে লাগবে। চাউল ডালের মিশ্রণটা ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সমান করে উঁচু করে দেবেন মাঝখান বরাবর। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন লো আছে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। লো আছে 5 মিনিট রাখার পর দেখতে পাচ্ছেন বোনা খিচুড়িটা কতটা জর্জরভাবে রেডি হয়ে গেছে। খুব ইজিলি আজকে বোনা খিচুড়ি রান্নাটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চিনি গুঁড়া চাল দিয়ে এই বোনা খিচুড়িটা বাসায় এই বৃষ্টিময় ওয়েদারে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর রান্না করতে তেমন কোনো উপকরণের প্রয়োজনও পড়ে না। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।